সৌদি আরবের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দেশটির সরকার 2026 সাল থেকে কঠোরভাবে নিয়ন্ত্রিত একটি লাইসেন্সিং ব্যবস্থার আওতায় সীমিত পরিসরে মদ বিক্রি ও ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে। সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদপত্রগুলোর বরাতে জানা যায়, এই পদক্ষেপ মূলত 2030 এক্সপো ও 2034 ফিফা বিশ্বকাপের মতো বিশাল আন্তর্জাতিক আয়োজন সামনে রেখে নেওয়া হচ্ছে, যার লক্ষ্য বিশ্ব দরবারে সৌদি আরবকে আরও উন্মুক্ত, আধুনিক এবং পর্যটক বান্ধব দেশ হিসেবে তুলে ধরা। সৌদি আরবে 1952 সাল থেকে অ্যালকোহল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ধর্মীয় অনুশাসন অনুযায়ী এই নিষেধাজ্ঞা দেশটির নাগরিক এবং বিদেশি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি নেতৃত্ব, বিশেষ করে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটির সামাজিক ও অর্থনৈতিক কাঠামোয় যে পরিবর্তন আনা হচ্ছে, তাতে এই নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তকেই একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী দেশ জুড়ে প্রায় 600টি নির্দিষ্ট স্থানে অ্যালকোহল বিক্রির অনুমতি দেওয়া হবে। এর মধ্যে থাকবে 5 তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট, কূটনৈতিক এলাকা এবং সরকার ঘোষিত পর্যটন উন্নয়ন প্রকল্পের অঞ্চল, যেমন নিয়ম, সিন্দালাহ আইল্যান্ড এবং রেড সি প্রজেক্ট। এই এলাকাগুলো মূলত বিদেশি পর্যটক এবং বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত করা হচ্ছে। যদিও মদ বিক্রির অনুমতি দেওয়া হবে, তবুও এটি পুরোপুরি উন্মুক্ত নয়। সরকার স্পষ্ট জানিয়েছে, এই অনুমতি থাকবে শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত ব্যবসার জন্য এবং বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায়। স্থানীয় জনগণের জন্য মদ কেনা বা পান করার সুযোগ থাকছে না। এটি মূলত বিদেশিদের নির্ধারিত অঞ্চলে সীমিত থাকবে। ফলে ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের সঙ্গে আপোষ না করেই আন্তর্জাতিক চাহিদার সঙ্গে তাল মেলাতে চায় রিয়াদ। এই সিদ্ধান্তকে সৌদি আরবের ভিশন 2030 এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটির তেল নির্ভরতা কমিয়ে পর্যটন, বিনিয়োগ এবং বৈশ্বিক ইভেন্টের মাধ্যমে অর্থনীতির বহুমুখীকরণে এগিয়ে যাচ্ছে। বিশ্বকাপ ও এক্সপোর মতো মেগা ইভেন্ট আয়োজনের জন্য আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে হলে তাদের জন্য স্বাচ্ছন্দ্য ও আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা নিশ্চিত করা জরুরি। মদ্যপান এই ব্যবস্থার একটি অংশ, যা অন্যান্য অনেক পর্যটন নির্ভর দেশের ক্ষেত্রে স্বাভাবিক বিষয়। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক নয়, বরং একটি সাংস্কৃতিক দ্বৈততার ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জও বয়ে আনবে সৌদি আরবের জন্য। একদিকে থাকবে ইসলামী মূল্যবোধ রক্ষা, অন্যদিকে থাকবে বিশ্বব্যাপী বিনিয়োগ ও পর্যটক আকর্ষণের কৌশল। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের সামাজিক ও ধর্মীয় নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক না হয়ে এই নতুন ব্যবস্থা সৌদি আরবে কিভাবে কার্যকর হয়। তবে এইটুকু নিশ্চিত, এই পদক্ষেপ বিশ্ব দরবারে সৌদি আরবের একটি নতুন চিত্র তুলে ধরবে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।